হে কি অবস্থা আল্লাহর ওলিরা। লালনের একটা গান আছে না যে সময় গেলে সাধন হবে না। গত কয়েকদিনে এই লাইনটা আমার কাছে একেবারে ইউজলেস মনে হয়েছে না, সে হয়তো ভালো করে ভেবে চিনতে গানটা লেখে নাই। দেখছেন কি সুন্দর ফুল ফুটে আছে। আচ্ছা, এটা কিসের ফুল? বরবটি মনে হয়। যাই হোক, আমি জানি না। তো যেটা বলছিলাম যে সময় গেলে সাধন হবে না, এই লাইনটা লালন হয়তো ভালো করে ভেবে চিনতে লেখে নাই। কেন এই কথা বলতেছি? ইদানিং আমার ইনকোর্স পরীক্ষা চলতেছে, অনার্স সেকেন্ড ইয়ারের ইনকোর্স পরীক্ষা চলতেছে আমার। তো ইনকোর্স পরীক্ষা তো এটা হচ্ছে দ্বিতীয় ইনকোর্স, এবং যারা ফার্স্ট ইনকোর্স পরীক্ষা আমরা দিছি, আমি পার্সোনালি সবগুলো ইনকোর্সই অ্যাটেন্ড করি এবং এক্সাম দেই। তো ফার্স্ট ইনকোর্স পরীক্ষা যারা দেয় নাই, সেকেন্ড ইনকোর্স পরীক্ষায় পরশুদিন স্যার আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে একেবারে কি বলে, বেঞ্চের সামনে থেকে বলতেছে, তোমরা যারা ফার্স্ট ইনকোর্স পরীক্ষা দেও নাই তারা কি এখন প্রস্তুত আছো পরীক্ষা দেওয়ার জন্য? ফার্স্ট ইনকোর্স পরীক্ষাগুলা যারা পরীক্ষা দেয় নাই তারা বলতেছে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আছি, প্রস্তুত আছি। আমি লিটারেলি বেকুব বনে গেলাম, যেটা আমি কিছুক্ষণ পূর্বেও জানতাম না, যে ফার্স্ট ইনকোর্স পরীক্ষা না দিলে সেকেন্ড বার তাদেরকে আবার চান্স দেওয়া হয় যাতে মার্কসটা মিস না যায়। আমি জানি না কতটুকু এটা স্টুডেন্টদের ফেভারে বা তাদের ভালো মন্দ চিন্তা করে এই ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট এইটা বোঝানো হইতেছে যে জীবনের সময়ের মূল্য বা সময়ের কাজ সময়ে না করলে যে অনেক বড় ক্ষতি হয়ে যায় আমাদের, এই শিক্ষাটা আমাদের কাছে খুব হালকা মনে করিয়ে দেওয়া হইতেছে এই এডুকেশনাল সিস্টেমের মাধ্যমে। আরেকটা শিক্ষা যেটা আমি পার্সোনালি ফিল করতে পারতেছি তা হইতেছে, পৃথিবীতে আপনাকে সময়ের কাজ সময়ে না করলেও পরবর্তীতে হয়তো কোনোভাবে না কোনো উপায়ে লিগালি ইলিগালি আপনার সেই চান্স পেয়েই যাবেন যে আপনি সেই কাজটা দ্বিতীয়বার করার সুযোগ পাইতেছেন। এই চান্সটা কোনো না কোনোভাবে চলে আসে, কিন্তু যখন আমাদের এই নাকের ডগা থেকে নিঃশ্বাস ফুরিয়ে যাবে, যখন আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো অবস্থায় থাকবো না, তখন হয়তো খোদা তাআলা আমাদেরকে সেই সুযোগটা নাও দিতে পারেন, যে সুযোগটা তিনি আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, যে কাজের জন্য যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্য আমরা কিন্তু কেউই কোনোভাবেই সিনসিয়ারলি আন্তরিকভাবে পালন করতেছি না। ইন দ্য ডে অফ দ্য জাজমেন্ট আপনি আমার এই কথাটা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন, খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। হয়তো সেই সময় উপলব্ধি করেও কোনো লাভ হবে না, আফসোস ছাড়া আর কিছুই পাবেন না। আমি যে বললাম, ইনকোর্স ফার্স্ট ইনকোর্স যারা দেয় নাই তাদেরকে সেকেন্ড ইনকোর্স দেওয়ার একেবারে সুযোগ দিয়ে দিছে, কিন্তু আমরা যারা ফার্স্ট ইনকোর্স অ্যাটেন্ড করছি তাদের